হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি প্রথমে এখানে বাটিতে করে একটু জল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিয়েছি 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে ঘেটে নিয়ে জলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি দুখানা মাছের পেটির পিস দিয়ে দিলাম। পেটি বলতে মাছের যে কানসার গোড়ার যে পিসগুলো হয় সেই রকম পিস, ওতে একদম কাটা কম থাকে, বেশ বড় করে কাটা ছিল, দিয়ে দিয়েছি। মাছটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিলাম 14টা মতন কাজু আর দিয়ে দিলাম হচ্ছে 1.5 চামচ পোস্ত। এটাকে আমি বেটে নেব। পোস্তটা আর কাজুটা বেটে নিয়ে এসেছি। এদিকে মাছটা কিন্তু 4-5 মিনিট আমার ফুটে গেছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে এই জল থেকে তুলে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখতে পেলে আমার ভীষণ ভালো লাগে আর আমি কাজে অনেক উৎসাহ পাই। যাই হোক, মাছটা কিন্তু আমি এবারে ভালো করে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, নিয়ে মাছটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এই যে মাছটা দেখুন, নুন আর হলুদ দিয়ে একদম মাছটা ভালো করে মেখে গেছে। আমি নুন হলুদ দিয়ে ওই জন্য সেদ্ধটা করেছি। মাছটা ভালো করে ঠান্ডা করে নিয়ে এবার মাছের থেকে এই কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি বললাম পেটির মাছে একদম কাঁটা কম থাকে, লম্বা লম্বা 2-3টে কাঁটা থাকে, তাহলেই হয়ে যায়। যেহেতু এটা কানসার গোড়ার কাঁটাটা মাথার পাশেরই পিসটা, সেহেতু কানসার 2-1টা কাঁটা আছে, সেটা আমি ছাড়িয়ে নিলাম। আর এই যে সরু সরু যে কাঁটাগুলো থাকে সেটাও আমি এরকম বার করে নিচ্ছি। পেটির মাছে এটা কিন্তু বেশি ভালো হয়, তার কারণ হচ্ছে পেটির মাছে কিন্তু কাঁটা এরকম লম্বা লম্বা থাকে, খুব সোজা, মানে ছোট কাঁটা ফাটা কিছু থাকে না, খুব সুবিধে। মাছের কাঁটাগুলো কিন্তু আমি সব ভালো করে বেছে নিয়েছি। এবার মাছটাকে একটু এরকমভাবে ডোলে ভেঙে আর কি গুঁড়ো গুঁড়ো করে নেব, ঝুরঝুরে মতন। মাছটাকে আমি ভালো করে এরকমভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে 2 চামচ বেসন ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা বেসনের পরিবর্তে 1 চামচ বেসন 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন একখানা। আমি এখানে শুধু ছোলার ডালের বেসনটা আমি এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। যেহেতু এটা মাছ তাই আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই যে দেখুন এরকমভাবে মেখে নিয়েছি। এবার হাতেতে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে ছোট ছোট করে এরকমভাবে আমি বলের মতন করে, তারপরে আমি যেরকম চ্যাপটা আমরা বড়া ঠরা করি সেরকমভাবে করে নিচ্ছি। আপনারা যেহেতু এটা মাছের কোপ্তা আমি করছি আজকে, রুই মাছের কোপ্তা, সেহেতু আপনারা কিন্তু এরকম গোলও রাখতে পারেন, তবে আমি গোল রাখছি না, আমি এরকমভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি। গোল বলের মতনও রাখা যায়, কেননা কোপ্তা তো গোল গোল ভালো লাগে দেখতে, কিন্তু আমি এরকমভাবেই করছি। এটা কিন্তু খুব সহজেই হাতের মধ্যেই করা যাবে। একটু ভালো করে হাতের মধ্যে এরকম গোলটা পাকিয়ে নিয়ে তারপরে আঙ্গুল দিয়ে এরকমভাবে প্রেস করলেই কিন্তু এই যে হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবকটা কোপ্তা করে নেব। আপনারা কাঁচকলার কোপ্তা, তারপরে অনেক রকম কোপ্তা আমরা খেয়ে থাকি, কিন্তু যারা এরকম মাছের কোপ্তা করে খেয়েছেন তারা তো জানেন কেমন স্বাদ। যারা না খেয়েছেন তাদের জন্য বলছি, তারা একবার কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারেন। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। কোপ্তাগুলো কিন্তু কারোর গায়ে কেউ লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে। কোপ্তাটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি, কারণ তেলটা খুব ভালো গরম হয়ে গেছে সেই জন্য। এবার এতে আমি এইগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইটা ভাজতে আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগেছে আর কি। কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এক এক করে
একটু উল্টে তুলে নেব। আমরা মাছের যে কোনো ভিডিও আমার যারা দেখেন তারা জানেন যে আমরা একটু লালচে করেই ভেজে সমস্ত কিছু খাই, সেই জন্য আমাদের একটুখানি লালচে করেই ভাজতে হলো। কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। এখানে বন্ধুরা আলুটা কিন্তু খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য কালারটা সবসময় ঠিকঠাক মতন দেখানো যাচ্ছে না। এবারে সবার প্রথমে আমি দুখানা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, দুটো দিয়ে দিলাম দারচিনি, তিনটে দিয়ে দেবো লবঙ্গ, আর সাথে দিয়ে দেবো হাফ চামচ সাদা গোটা জিরে। এবারে ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এখানে আমি একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিনিট 1.5 থেকে 2 পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। সেই পর্যন্ত পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, একটা টমেটো আমি এখানে গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এখান থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু এইভাবে আমি কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতন লবণ। আর এই যে মশলার পাশ দিয়ে দেখুন তেল কিন্তু চিপচিপ করছে, বোঝা যাচ্ছে। সেই সময় আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা যেরকম ঝাল খাই আমি সেই অনুপাতে এখানে ঝালটা ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো মতন এইভাবে একটু মশলাগুলোকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে, সেই সময় এখানে যে কাজু আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এটা কিন্তু শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। সেক্ষেত্রে শুকনো পোস্তটাকে প্রথমে একটু ঘুরিয়ে নেবেন, তারপরে কাজু আর জল দিয়ে পেস্ট করে নেবেন। আমি কাজু, সর্ষে, পোস্ত এগুলো আমি সাধারণত শিলেই বাটি, সেই জন্য আমি শিলেতেই বেটে নিয়েছি। এবারে খুব ভালো করে আমি মিনিট 2-2.5 ধরে এটাকে খুব ভালো মতন আমি কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। তারপরে এখানে একটু জল দিয়ে দিলাম, এটা হচ্ছে ওই কাজু আর পোস্ত বাটা বেটে নেওয়ার পরে শিল ধুয়ে যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটাই এখানে আমি ব্যবহার করলাম। এবার এতে দেখুন এই যে মশলার পাশ দিয়ে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। তেল কিন্তু এখান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি আর 1 মিনিট মতন নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটাও কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন। অবশ্যই আমি খুব একটা ঝোল রাখবো না, তাই আমি সেই অনুপাতেই জলটা ব্যবহার করলাম। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু একটুখানি লবণটা চেক করে দেখে নিতে হবে। আমি চেক করে দেখে নিয়েছি, আমার আর লবণ লাগবে না। আপনারা চাইলে এখানে হাফ চামচ চিনি দিতে পারেন, আমি আর চিনিটা দেব না, যেহেতু কাজু দিয়েছি, কাজুটা অনেকটা মিষ্টি। তারপরে ঝোলটা ভালো মতন ফুটে উঠলে এই যে মাছের কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন, আর গ্যাসের আঁচটা আমার মিডিয়াম টু লোতে আছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম উল্টে পাল্টে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা আমি শাহি গরম মশলা ব্যবহার করছি। গরম মশলাটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার আজকের এই মাছের কোপ্তাকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি এখানে হাফ চামচ মতন কি 1 চামচ মতন, চা চামচের 1 চামচ মতন ঘিও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবারে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে বন্ধুরা।
আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।